বলবে যে ভাই শুধু আমাকে পয়েন্টটা দেন, ইকুয়েশনটাই দিয়ে দেন যে আপনি কার মানে গ্রাফ সাইন এক্স না কজ এক্স না টেন এক্স না এক্স স্কয়ার না এক্স কিউব, তার হচ্ছে ইকুয়েশনটা দেন আর ওই ইকুয়েশনের একটা পয়েন্ট দেন, আমি আপনাকে ঢাল স্লোপ কত এটা বলে দিই। এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের কাজ। এবার বুঝছি। এখন এখানে লিমিটের কি সম্পর্ক সেটা দেখা দরকার। কোশ্চেন থাকলে বলি, হ্যাঁ কোশ্চেন করার দরকার, মানে যৌক্তিক প্রশ্ন। এটা পর্যন্ত কোনো কোশ্চেন আছে? ডিফারেন্সিয়েশন মানে কি এই কথা বলো। স্পর্শকের ঢালের সমীকরণ বের করা, ট্যানজেন্টের কি বের করা, কোন কার্ভের ট্যানজেন্টের ইকুয়েশন বের করা। কার্ভ ওই যে বললাম যে বিশাল সমুদ্রের মধ্যে সরল রেখা হচ্ছে এক ফোঁটা পানিও না, তো এই সরল রেখা না বললেও সমস্যা নাই নরমালি। যদিও আমরা অ্যাপ্লিকেশন সরল রেখা 3.1 থেকে 3.17, আমি এখন যদি মনে করেন যে না মানি না, নতুন বছর আসতেছে এখন পুরাতন কথা বলা যাবে না, ঠিক আছে আগের কথা শেষ। সার্কেল তো হইছে, কার্ভ তো করি নাই কিছু, বেশিরভাগ তো সরল রেখা বললাম, ওটা আলাদা হিসাব। বাট আমরা নরমালি এক্স এবং ওয়াই যে রিলেশন করে চিন্তা করি, এক্স এর পাওয়ারও 1 হইতে হবে, ওয়াই এর পাওয়ারও কি 1 হইতে হবে। এই থেকে বেশি কিছু হয়ে গেলে এলোমেলো হলে রুট হলে টু একটা 1 2 3 সামথিং চেঞ্জ হয়ে গেলে তখন আর এটা কি থাকবে না, সরল রেখা হবে না, তখন এটা কি কার বা বক্ররেখা হয়ে যাবে। সো আমরা এক্স এবং ওয়াই সম্পর্ক চিন্তা করলে বেশিরভাগ সম্পর্ক হচ্ছে হলো বক্ররেখা কার। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি করতে হবে, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কি করা, স্পর্শক এরকম বের করা আমাদের জন্য কি কাজ, কঠিন কাজ। সেটা সহজ করার জন্য কি আসছে, ডিফারেন্সিয়েশন আসছে। কি আসছে, ডিফারেন্সিয়েশন। এবার একটা উদাহরণ দিই, যেমন মনে করেন আমরা ফাংশন অফ এক্স দিলাম, এটা দিলাম হচ্ছে মনে করেন যে এক্স স্কয়ার প্লাস হচ্ছে 5 দিলাম, এই যে এরকম, হ্যাঁ এটা ফাংশন অফ এক্স এর আমরা ওয়াই ধরি। তো এটা যদি একটা গ্রাফ আঁকি, তো গ্রাফটা কেমন হবে বলেন, যদি জিরো বসাই কত হবে, 1 2 3 4 5, মনে করেন এই যে এখানে জিরোর জন্য 1 বসালে কত, 1 এর জন্য মনে করেন 6, 2 এর জন্য কত হবে 9 হবে, 6 7 8 9 যে এরকম এখানে হবে, 3 এর জন্য কত হবে 14, এই যে এরকম। -1 বসালে কত, তাও এই যে এখানে হবে, -2 বসালে কত হবে, যে এরকম প্লাস হয়ে যাবে, এই যে এরকম। তার মানে এরকম একটা, যেটাকে আমরা প্যারাবোলা বলি, এগুলো তোমরা সেকেন্ড পার্টে, সেকেন্ড ইয়ারে গেলে প্যারাবোলা হাইপারবোলা ইলিপস মানে পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত আসবে, তখন আরো বিস্তারিত জানতে পারবে। ঠিক আছে, একটু খেয়াল করি, এই যে আমরা এটাকে x এর ভ্যালু 1 বলছি না, এটা x ইকুয়াল টু 1, এটুক ভ্যালু কত বলেন, এই কথা বলেন, এটুক ভ্যালু কত 5। আচ্ছা এইটাকে যদি f অফ 1 বলি ভুল হবে, হুম সরি এটা 6, এটা হচ্ছে 5। এখানে এই পয়েন্টে x এর ভ্যালু কত 0 না, এটাকে f অফ 0 বলা যায়। এই যে f অফ 0 বসালে কত হয় 5 হয়, 2 ধরলে কত 9, 3 ধরলে কত 14, -1 দিলে 6, -2 দিলে কত 9, -3 দিলে কত 14, বুঝছিস। তার মানে এই যে ভ্যালুগুলো আছে, যে এটাকে আমরা কত বলতেছি 9, 9 এ বলতে পারি 9 বলে, খুব সিম্পল, এটা হচ্ছে x ইকুয়াল টু 2, তাহলে এটা হচ্ছে কি f অফ কি 2, এখানে একটু ভ্যালু কত x ইকুয়াল টু কি বলেন 3, তাহলে এই ভ্যালুটা কত f অফ 3, এইখানে x এর ভ্যালু কত বলেন -1, আর একটু কত f অফ -1 বলে লেখা যায় না, কারণ f অফ -1 কত আসছে 6 আসছে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? ওকে, আচ্ছা আমি মুছে ফেললাম, কারণ লিখলে ভিডিও দেখে পর লিখে নিন, ঠিক আছে, লিখতে চাইলে বা বুঝতে চাইলে দেখে নেবেন। যে ক্লাসগুলো খুব বেসিক কথাবার্তা হয় সেগুলো অবশ্যই রিভিউ করবেন, যেমন আজকের ক্লাসটা। তো এখন আমরা এই যে এরকম একটা বক্ররেখা নিচ্ছি, এই যে এরকম। তা আমরা কি শিখছি বলেন তো, যে এটুক ভ্যালু যদি x হয় ডেফিনেটলি এটা কত f অফ x, নাকি কোনো সন্দেহ আছে? এতক্ষণ এটাই লিখলাম 0, এটা f অফ 0, এটা 1, এটা f অফ 1, তাহলে x হলে এটা কত f অফ x। তো এখন যদি খেয়াল করেন এই পয়েন্টটা নিলাম, এটুক নিলাম হচ্ছে হলো h, তাহলে বলেন তো এই ফাংশনটা কত হবে, বুঝছি না বুঝিনি, নাকি f অফ h হবে? কারণ আমার তো আসলে এখান থেকে হিসাবটা করতে হবে, এই যে এটা এটা কত x প্লাস h, তাহলে এই ভ্যালুটা কত ফাংশন অফ x প্লাস h, ঠিক আছে, একটু কিন্তু বুঝছি তো। আচ্ছা, আমাদের কাজ কি স্পর্শকের ঢাল বের করা। এবার আসেন আরো কাহিনী খেয়াল করেন, দেখেন এটুক নিলাম হচ্ছে হলো x, একদম কাছাকাছি, যেখানে h টা 0 এর কাছাকাছি, কি বলেন তো 0 এর কাছাকাছি,
একদম, তার মানে এটা খুব কাছাকাছি, এটা পয়েন্ট বোঝানোর জন্য একটা দূরে দিলাম, বাট আরো কাছাকাছি, জিরোর কাছাকাছি এইচ। তো এই ভ্যালুটা কত? ফাংশন অফ এক্স, এটা কত? ফাংশন অফ কি প্লাস এইচ। আমরা যদি এই পয়েন্টে স্পর্শক আঁকি, দেখেন আনুমানিক কেমন হবে? এই যে এরকম করে একটা সার্কেল হবে, তারপরে এটা হচ্ছে হলো কি, এটা হচ্ছে অবিলম্ব, এটার উপর কি লম্ব আঁকতে হবে, এই যে এরকম। ঠিক আছে, বুঝতেছি? সব একটু ভালো করে খেয়াল করেন। আমাদের ডিফারেন্সিয়েশন করা মানে কি? স্পর্শকের ঢাল বের করা। কি বের করা? ডিফারেন্সিয়েশনের অপারেটর হচ্ছে ডি বাই ডিএক্স। টেন থিটা, ঠিক কিনা? বুঝে নেই? ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে কি করা? ট্যানজেন্টের স্লোপ বের করা। তাহলে এটি ট্যানজেন্ট, এটা যদি থিটা হয়, তাহলে এটা স্লোপ কত? ট্যান থিটা। একটু খেয়াল করুন, দেখেন এই যে এটাকে যদি একটু জুম করে বড় করে দেখেন, একটু এই পার্টটা, একটু পুরোটা কত ছিল? খেয়াল করেন, এখান থেকে একটু পর্যন্ত কত? ফাংশন অফ এক্স প্লাস এইচ। এখান থেকে একটু কত? ফাংশন অফ এক্স। তাহলে বাকি একটু কত হবে? ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস হচ্ছে ফাংশন অফ এক্স। এই যে এখান থেকে একটু, এই যে এটাকে জুম করে বড় করছি যেটা, আর একটু কত হবে? একটু, একটু কত? এইচ। এটা থিতে হলে এটা থিতে হবে, বুঝে বলবেন কিন্তু, না বুঝলে প্রশ্ন করেন, বুঝছেন? এটা থিতে হলে এটা থিতে হবে না, এই যে এটা মানে এটা, হ্যাঁ, বুঝো নাই? এই যে এটা প্যারালাল না, এটা পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে, এই যে এখানে পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে, এটা 90, এটা 90, তাহলে এটা 90, তাহলে এই যে এই যে এই লাইনটা আছে, বুঝা যাচ্ছে? এটা বেশি ইয়ে হয়ে গেছে, যে এই অ্যাঙ্গেলটা কত হবে? থিটা হবে। মানে আমরা যদি হচ্ছে হলো যে এভাবে চিন্তা করি, একটা লাইন নিয়ে এরকম ড্র করি, দেখো এটা থিটা হলে এই যে এই অ্যাঙ্গেলটা থিটা হবে না, বুঝতেছো? কারণ আসলে তো এটা কি প্যারালাল না। তাহলে আমরা এই ট্রায়াঙ্গেলে চলে আসলাম, ছোট যেটা আছে এটার ভিতরে, যেটা আছে যেটা, এটার ভিতরে চলে আসলাম। টেন থিটা, টেন মানে তাহলে হচ্ছে কি, টেন থিটা মানে কি বলেন? হাইট, হাইট কত? মানে লম্ব, লম্ব হচ্ছে যে এই যে এটা, আর ভূমি কত? এবার বুঝছি এটা কোথেকে আসছে। কোনো কোশ্চেন আছে? কি কোশ্চেন বলো? কোশ্চেন থাকা উচিত, তোমরা তো বুঝতেছো না, অত ভালো বুঝতেছো না ভালো করে, অথবা যা বুঝাতে বুঝতেছো, কিন্তু আরো যেটা জানা দরকার সেটা, সেটার আগ্রহ কম, সেটা কি করতে হবে এটা বুঝতেছো না। লিমিটটা কেন জিরোর কাছাকাছি সেটা তো বলা হয়নি। হুম, হ্যাঁ, কম দোষে বেশি দিলে কি সমস্যা হয়? একটা ইয়ে আসছে যে আমরা বলছিলাম ফার্স্টে বলে নিয়েছিলাম যে এসি জিরোর কাছাকাছি। ওই যে চেষ্টা করতেছো, এটা ভালো দিক, বুঝতে পেরে লেখাটা তোমরা ভিডিও থেকে লিখে নিও, আজকে আপলোড করে দিবেন ইনশাল্লাহ। হ্যাঁ, দেখো এখানে এটা ভালো করে, খুব ভালো করে মনোযোগ সহকারে দেখতে হবে, ঠিক আছে? তোমরা একটু চিন্তা করো, দুই তিন মিনিট পরে আবার শুরু করবো। তাহলে তো এখন আসছে না। চলে যাবে তো, রাস্তা জ্যাম হয়তো, চলে যাবে জরুরি গেলে চলে যাও, সমস্যা নেই, অথবা স্যার একটা ফোন দিয়ে দেখা করতে গেছে। অসুবিধা নেই।
ঠিক আছে। আচ্ছা, সবাই আবার বলেন, এটা যদি এক্স হয় তাহলে এটা কত হবে? ফাংশন অফ, হ্যাঁ এই কথা বলো না কেন, ফাংশন অফ কি এখান থেকে একটু পর্যন্ত কত? এক্স প্লাস এইচ, রাইট? এটা হচ্ছে এক্স প্লাস এইচ, কিন্তু তার করসপন্ডিং, তার জন্য এই ভ্যালুটা কত হবে? দেখেন আমরা এই দুইটা বিন্দু কি করে দিলাম, যুক্ত করে দিলাম, জয়েন করে দিলাম, ঠিক আছে। এটা এটা যদি থিটা হয়, এটাও কি থিটা হবে না? এটুক ভ্যালু কত? এইচ। এটুক ভ্যালু কত? ফাংশন অফ মাইনাস হচ্ছে ফাংশন অফ এক্স, ঠিক আছে। দেখেন এইবার হচ্ছে আসল কাহিনী, সমস্যাটা আসলে কোন জায়গায়। তাহলে আপনি এখানে পাচ্ছেন কি, tan থিটা ইকুয়াল টু, বলেন কি, ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস হচ্ছে ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই কত, এইচ। এটা পাইছেন হচ্ছে এই যে রেখাটা আছে, এই রেখার ঢাল, এই লাইনের স্লোপ পাইছেন, কিন্তু আপনি আসলে স্পর্শকের ঢাল পান নাই, ট্যানজেন্টের স্লোপ পান নাই। এটা যদি বুঝতে পারেন তাহলে ডিফারেন্সিয়েশন বুঝে হয়ে যাবে। খেয়াল করেন, আমরা এই লাইনটা ভুলে যাই। ট্যানজেন্ট স্পর্শক কিভাবে আঁকতে হয়, যে পয়েন্টটা নিলাম তার একটু আগে একটা পরে একটা বৃত্ত অংশ, সার্কেলের পার্ট চিন্তা করে যদি আমরা সার্কেল ফিল আপ করি, এরকম হবে না? বলেন, কথা বলেন না, ওটা এরকম হবে। সেন্টার কোথায় হবে? এই যে এরকম। তাহলে ট্যানজেন্ট কি হবে? এটা এই রেখার উপর মানে কি স্পর্শবিন্দুকে ব্যাসার্ধের উপর লম্ব। তাহলে এটা হচ্ছে রিয়েল স্পর্শক। তাহলে এই রেখা কি সেম হয়েছে? তাহলে এটা থিটা কি সেম হবে? বুঝতেছেন কাহিনী? এই জন্য আপনাকে এইচটাকে ইচ্ছে মতো নেওয়া যাবে না, বেশি নেওয়া যাবে না। এটা একটু চিন্তা করেন, দেখেন এখানে ইজি বিজি হয়ে গেছে, আবার এই পার্টটার মতন করে আবার এই যে এরকম করেছিল, তাই তো?
এখন এই পয়েন্টটা নিলাম, পরের পয়েন্টটা এটার খুব কাছাকাছি নিলাম, একদম কাছাকাছি, মানে এটা যদি এক্স হয় একটু হচ্ছে কত এইচ, এইচ হচ্ছে জিরোর কি কাছাকাছি, খুবই ছোট। তাহলে এখন যদি এই পয়েন্টে যদি আমরা ট্যানজেন্ট ড্র করি, মানে নিতে চাই যে এরকম স্পর্শক আঁকি এরকম, এখন যে লাইনটা হবে দেখেন এই দুইটা পয়েন্ট দিয়ে গেছে না? বুঝতেছেন না, কথা বুঝেন নাই? এখন কিন্তু এই পয়েন্টটা যখন কাছাকাছি হওয়াতে এই দুইটা পয়েন্ট জয়েন করে যে লাইন পাওয়া গেছে, এটা যে স্লোপ, ট্যানজেন্ট স্লোপ সেম। কিন্তু আপনার যখন এস এর ভ্যালুটা কি হয়ে যাচ্ছে দেখেন এই কাছাকাছি, তখন সেম। এইভাবে করতে করতে আপনি দূরে চলে যাচ্ছেন, এস এর ভ্যালু ইচ্ছে মতো নিচ্ছেন, এক সময় কি হয়ে যাচ্ছে এই এই লাইনটা আর এই পয়েন্ট আর এই পয়েন্ট জয়েন করে যে লাইন হচ্ছে দুইটা আলাদা হয়ে যাচ্ছে। তাহলে তখন আপনি ওই লাইনের স্লোপ পাবেন, ওই লাইনের ঢাল পাবেন, কিন্তু এই পয়েন্টের কি পাবেন না, স্পর্শক পাবেন না, ট্যানজেন্ট পাবেন না। তাহলে কি করতে হবে, একদম ওর খুব কাছাকাছি থাকতে হবে। তাহলে ওর কাছাকাছি থাকলে যে বিন্দুটা আছে ওদের জয়েন করে যে লাইনটা পাওয়া যাবে সেটা আসলে ট্যানজেন্ট। এই জন্য এক্সটা জিরোর কাছাকাছি নেওয়া হয়। দিস ইজ দ্য রিজন আমরা যে এইসব কাহিনী যে কোনো ফাংশনকে আমরা যে ডিফারেন্সিয়েশন করতেছি, ডিফারেন্সিয়েশনের ডেফিনিশন হচ্ছে কি, সংজ্ঞা হচ্ছে কি, যে কি করব, স্পর্শকের কি বের করা, ট্যানজেন্টের স্লোপ বের করা, স্লোপের ইকুয়েশন বের করা, ডিভাইড বাই এইচ। তবে অবশ্যই এইচটা কি হইতে হবে, খুব ছোট হইতে হবে, জিরোর কাছাকাছি হইতে হবে। ঢুকছে মাথায়? হ্যাঁ, আবার কিন্তু ভিডিও দেখে না বুঝলে বলিয়েন, কিন্তু এগুলো যারা সায়েন্স স্টুডেন্ট, যারা এই ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি লাইফ এইদিকে যারা ডাক্তার হবে তাদের কথা আলাদা, বাট যারা হচ্ছে সায়েন্সে থেকে এই সময় থাকতে চায় তাদের জন্য অনেক আগে ভবিষ্যতে অনেক কাজে লাগবে। কারণ এই ক্যালকুলাস তোমাদের, আমরা যখন বইটা পড়ছিলাম তখন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার পর্যন্ত ছিল, ঠিক আছে? সো তখন হচ্ছে এগুলা কাজে লাগবে। নিয়ে ক্যালকুলাসের ফাদারকে নিউটন বলে, আরেকজন আছে না, ল্যাপ্লাস, লিবনিজ। ওদের কোনো থিওরি তোমাদের এখানে নাই। ওদের খেলা হচ্ছে ভার্সিটি দিকে, কোথায় যারা ফাদার, ওস্তাদের মাসের সাথে ওদের তখন দেখবে যে নির্দেশ দিয়ে বহুত কাহিনী আছে, ঠিক আছে? মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা, তো এটা যদি বুঝে থাকি পরবর্তী চ্যাপ্টারগুলো আমরা যখন করবো তখন আমাদের চিন্তা করা সহজ হবে, ঠিক আছে? তাহলে এটুকু থাকুক, খেললাম 9 তাহলে 2 শেষ হয়ে গেল। ভালো করে আমরা ইনশাল্লাহ পরবর্তী গুলো করবো ইনশাল্লাহ। সালাম আলাইকুম।